কোষে দেখি 25-এর 7 নম্বর অঙ্কটাতে চলে এসেছি। খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। কি বলছে, যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে, একটা চিমনি আঁকতে বলেছে তোমাদেরকে। এই যে একটা চিমনি, তো সেই চিমনির গোড়ার সঙ্গে সমতলে, আচ্ছা চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে, একটা বিন্দু ধরো রয়েছে এখানে, ধরো সেই বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতিকোণ, মানে এই মাথার উন্নতিকোণ কত বলেছে, 60 ডিগ্রি। যদি 60 ডিগ্রি হয় এবং সেই বিন্দু থেকে, সেই বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই সরল রেখায়, মানে বিন্দু একটা নামকরণ করে দাও, এটা এ, এটা বি এবং এটা সি। তাহলে এই সি বিন্দু এবং চিমনির যে গোড়া যে সমতলে রয়েছে, সেই সমতলেই একই সরল রেখাতেই অবস্থিত ওই বিন্দু, মানে সি বিন্দু থেকে আরও 24 মিটার দূরে, মানে ধরো এখানে এটা 24 মিটার, তার মানে এইখান থেকে এই পর্যন্ত 24 মিটার ধরো। তাহলে এই 24 মিটার দূরের অপর একটা বিন্দু ধরো, নাম ধরো দিলাম ডি। তাহলে সেই ডি বিন্দুর সাপেক্ষে চূড়ার, মানে চিমনির চূড়ার উন্নতিকোণ কত বলেছে, এইবারটা 30 ডিগ্রি বলেছে। যদি এরকম হয়ে থাকে তাহলে চিমনির উচ্চতা হিসাব করে লিখি, মানে আমাদের এবি বের করতে হবে। বোঝা যাচ্ছে? খুবই সোজা অঙ্ক। কিভাবে করবে দেখো, এখানে না আমরা দুটো ত্রিভুজ কাজে লাগাবো। দুটো ত্রিভুজ না কাজে লাগালে অঙ্কটা হবে না। প্রথম যে ত্রিভুজটা কাজে লাগাবো সেটা হচ্ছিল এ বি সি ত্রিভুজ, আর একটা হচ্ছিল এই পুরো ত্রিভুজটা, মানে এ বি এবং ডি। হ্যাঁ, তো দেখো এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি কোনো বাহুর মান কি জানি? কোনো বাহুর মান জানি না। তাহলে আমরা কি বের করব, মানে কোন ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে অঙ্ক করব? মাথায় তো একটা প্রশ্ন জাগতেই পারে, জাগবে, স্বাভাবিক ব্যাপার। কারণ এ বি সি ত্রিভুজের আমরা এসি মানে অতিভুজের মান জানি না, এ বি মানে লম্বর মান জানি না, বিসি ভূমি তারও মান জানি না। তাহলে আমরা কোন ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কাজ করব? তো পার্টিকুলারলি এই ধরনের অঙ্কে যেখানে দুটো ত্রিভুজ নিয়ে কাজ করতে হয়, আর এখানে একটা কমন বাহু রয়েছে এবি এবং তারই মান বের করতে দিয়েছে, তার মানে কি আমাদের এই এবিটা কাজে লাগবে, ঠিক আছে? এসিটা কাজে লাগবে না, কারণ এসির এই অঙ্কটাতে কোনো গুরুত্বই নেই। আমাদের এই এসিও লাগবে না, এডিও লাগবে না, আমাদের খালি লাগবে বিসি এবং সিডি। সিডি তো দিয়েছে অলরেডি, আমাদের বিসি লাগবে। কেন? কারণ আমাদের এই টোটাল বড় যে ত্রিভুজটা, সেই বড় ত্রিভুজের ভূমি যখন লাগবে, কেন ভূমি লাগবে? কারণ দেখো মান যেটা বলে দেয় না, আমাদের সেটাতেই কাজে লাগাতে হবে, সেটাকেই কাজে লাগাতে হবে। ভূমির একটার মান বলে দিয়েছে, তার মানে আমাদের এই বিসিটাও দরকার, ঠিক আছে? সাথে সাথে আমাদের এবিরও মান দরকার। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এবি এবং বিসি এই দুটো দরকার। তাহলে এবি এবং বিসিটা কি, লম্ব এবং ভূমি। লম্ব এবং ভূমি নিয়ে ত্রিকোণমিতিক অনুপাত তাহলে কাজে লাগাবো আমরা, বোঝাই যাচ্ছে। তাহলে কোনটা কাজে লাগাবো? ট্যান অথবা কট। তাহলে দেখো শুরু করা যাক। আচ্ছা, শুরু করার আগে আমরা তো নামকরণ করলামই না, নামকরণ করে দিই। এবি চিমনির গোড়া বি থেকে, হ্যাঁ মানে বি থেকে বা বি এর সঙ্গে, হ্যাঁ একই সরল রেখায় থাকা সি এবং একবারে লিখে দিলাম ডি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর বলতে চিমনির অগ্রভাগ, চিমনির যে চূড়া সেটা। তাহলে সেই এ বিন্দুর উন্নতিকোণ যথাক্রমে, কেন যথাক্রমে শব্দটা কেন লিখলাম? কারণ দুটো কোণ ইউজ, মানে দুটো বিন্দু বলেছি পরপর, এ এবং ডি। তাহলে দুটো বিন্দু সাপেক্ষে উন্নতিকোণ যথাক্রমে কত কত, 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। বোঝা যাচ্ছে? নামকরণ তো ভাই হয়ে গেল, এবার শুরু করি অঙ্ক। তাহলে আমরা কি লিখব? ত্রিভুজ এ বি সি থেকে পাই, ডাইরেক্ট, কোনো টাইম নষ্ট করার জায়গা নেই। কি বলেছি? কোন ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে শুরু করব? ট্যান। কেন শুরু করব বলে দিয়েছি। এ সি বি সমান সমান ট্যান অফ কোণ এসিবি, অবভিয়াসলি 60 ডিগ্রি। এসিবি তোমরা বিসিএও লিখতে পারতে। ট্যান মানে কি, লম্ব বাই ভূমি। এই কোণের সাপেক্ষে লম্ব কত? এবি, ভূমি কত? বিসি, ঠিক আছে, লিখে দিলাম। এবার দেখো ট্যান কোণ এসিবি মানে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মানে √3 সমান সমান এবি বাই বিসি, ঠিক আছে। একটু পরে আমাদের বিসিটা কাজে লাগবে, সেই জন্য আমাদের বিসিটা বের করে নিতে হবে। বিসি সমান সমান কত পাবো? এবি বাই √3। এটাকে নামকরণ দাও কত? 1 নম্বর। বোঝা যাচ্ছে?
তো বিসি সমান সমান এবি বাই √3, এটা তো আমরা পেলাম প্রথম ত্রিভুজটা থেকে। এবার পুরো ত্রিভুজটাকে কাজে লাগিয়ে আর একটা সমীকরণ বের করব। এবার ত্রিভুজ এ বি ডি থেকে পাই, এবিডি মানে পুরো বড় ত্রিভুজটা, সেটা থেকে যদি আমরা দেখি, সেটা থেকে আমরা ট্যানই ইউজ করব, কারণ দুটো ত্রিভুজের ক্ষেত্রেই আমরা বলেছি ত্রিভুজে মানে অতিভুজের কোনো কাজ নেই, খালি লম্ব এবং ভূমি নিয়ে অঙ্ক হবে। তাহলে ট্যান অফ কোনটা লিখবো, ওই 30 ডিগ্রিটা লিখবো, সেটা কত এ ডি বি সমান সমান লম্ব মানে এটাও লম্ব এবি হবে, বড় ত্রিভুজটারও লম্ব এবি, কিন্তু ভূমি কত, ভূমি বড় ত্রিভুজটার এই পুরোটা হয়ে যাচ্ছে। তাহলে বড় ত্রিভুজটার ক্ষেত্রে যদি পুরোটা হয়, তাহলে পুরোটাকে আমরা কীভাবে লিখতে পারি, বিসি যোগ 24 লিখতে পারি, তাই না? সেটাই লিখব, বিসি যোগ 24 হলো তো পুরোটা, ব্যাস পুরোটা লিখে নিলাম। ট্যান অফ কোন এডিবি, এডিবি মানে কত 30 ডিগ্রি, তাহলে ট্যান অফ 30 ডিগ্রি ডাইরেক্ট লিখবো কত 1/√3 সমান সমান ডান দিকে কত এবি বাই বিসি প্লাস 24। এবার মনে পড়ছে কি 1 নম্বর সমীকরণে আমরা একটা সম্পর্ক পেয়েছিলাম, কি পেয়েছিলাম, বিসি সমান সমান √3 নয় আমার মনে হয় ওপরে এবি ছিল, এবি বাই √3। হ্যাঁ, তাহলে বিসি সমান সমান এবি বাই √3 এটা আমরা পেয়েছিলাম। তাহলে সেই জন্য এখানে লিখবে 1 নং, আচ্ছা এত কিছু লেখার দরকার নেই, আমরা ডাইরেক্ট মান বসাবো। কি লিখব 1/√3 সমান সমান এবি, আর নিচে বিসির জায়গায় কত লিখব এবি বাই √3, এই যে বিসির জায়গায় লিখলাম এবি বাই √3 প্লাস 24 তো রয়েছে। কেন করলাম বলো তো এটা, মানে আমরা বিসির মানটাই কেন বসালাম না, আমরা তো এবির মানটাও তো বসাতে পারতাম, কেন করলাম না? কারণ দেখো এই মুহূর্তে আমরা যে সমীকরণটা পেয়েছি, এই যে এইটা পেয়েছি, তো এটাকে যদি সমাধান করি আমরা কিসের মান পাবো, যেটা অজানা সেটাই পাবো। কোনটা অজানা, দেখো এবিটা খালি অজানা, বাদ বাকি সবকটা তো মানে রয়েছে। তাহলে আমরা এই সমীকরণটা সমাধান করলে এবি পাবো, আর এবি তো আমাদের চেয়েছে, সেই জন্যই তো বিসির জায়গায় বিসিকে এবি দিয়ে লিখলাম। আমরা যদি এখানে এবির মানটা বসাতাম তাহলে পুরো সমীকরণে বিসি চলে আসতো, তাই না? তাহলে বিসি তাহলে মানে নিচেরটা বেরোতো, সেটা তো আমাদের চাইনি। সেই জন্যই আমরা যেহেতু এবি বেরোবে সেই জন্য আমরা বিসি দিয়ে এবিকে প্রকাশ করলাম, বোঝা যাচ্ছে, বিসির মান লিখলাম। চলো এবার এই সমীকরণটা সমাধান করা যাক। এই সমীকরণটা যদি সমাধান করি, ঠিক আছে, মানে এই নিচ থেকে ওপরে, হ্যাঁ এটা বোঝাচ্ছি। তাহলে আমরা কি করব, দেখো নিচে এই টোটালটা একটা জিনিস রয়েছে আর উপরে খালি এবি রয়েছে, তাহলে এই নিচের টোটাল জিনিসটার সাথে এই ওপরের 1 বাদিকের ওপরের 1 গুণ হবে, কারণ বজ্রগুণন করে দেবো। তাহলে এইটার সাথে পুরোটার সাথে যদি 1 গুণ হয় তাহলে পুরোটা একই রকম থাকবে, এবি বাই √3 প্লাস 24ই থাকবে। আর ডান দিকে কত হবে, এবি ইন্টু √3 গুণ হবে, এবি ইন্টু √3 গুণ হবে। তাহলে এবিগুলোকে একদিকে নিয়ে চলে আসি, 24টাকে বাদিকেই রেখে দিই। কেন বাদিকে রাখলাম, কারণ 24 বাদিকে প্লাস অবস্থায় রয়েছে, তো ডান দিকে গেলে মাইনাস হবে, ফালতু ফালতু করবো না। আমরা কি করব, এই এবিটাকে ডান দিকে নিয়ে চলে যাই, এবি √3 মাইনাস এবি বাই √3, বোঝা গেল? এবি বাই √3 ডান দিকেই ছিল, তো ডান দিকেই আছে, খালি এই দিকে যেটা ছিল সেটা প্লাসে ছিল, ডান দিকে চলে গেছে, মাইনাস হয়ে গেছে। এবার দেখো এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে কি কমন যাচ্ছে, এবি কমন যাচ্ছে। অনেকে বলবে দাদা √3ও তো কমন যাচ্ছে, না √3 কী করে কমন যাচ্ছে, √3 বাদিকে ওপরে আছে, ডান দিকে নিচে আছে, ওপরে এবং নিচে থাকলে কমন নেওয়া যায় না। হ্যাঁ, এবিটা বাদিকে ওপরে আছে, এই ডান দিকের এটার ক্ষেত্রে ওপরে আছে, তো সেই কারণে খালি এবি মানে কমন যাবে। তাহলে কত পড়ে থাকবে, √3 মাইনাস 1/√3। তাহলে যদি এটা পড়ে থাকে তাহলে 24 সমান সমান আমরা এটা পেলাম। হ্যাঁ, তাহলে এবি সমান সমান কত পাবো, তাই না? 24 এই এবির সাথেই পুরোটা গুণ আছে, তাহলে এবি সমান সমান কী করবো, এই 24 ডিভাইডেড বাই নিচেই পুরোটা চলে আসবে, √3 মাইনাস 1/√3, তাই তো পুরোটা নিচে চলে আসবে, ডান দিকে খালি এবি পড়ে থাকবে, ব্যাস। তার মানে খালি এইটুকু সমাধান করলেই অঙ্ক হয়ে যাবে। এটুকু তাহলে সমাধান করা যাক। এইটুকু আমি একটা মানে ডান দিকে এখানেই মুছে রাফে করছি। কত পেয়েছি আমরা, √3 মাইনাস 1/√3। দেখো এখান থেকে √3 লসাগু যাবে, √3 দিয়ে √3 গুণ করলে 3 মাইনাস 1, তাহলে কত পেলাম 2/√3। তাহলে পুরোটার জায়গায় কত লিখতে পারি, 2/√3। চলো বাদিকে ডান দিকে লিখি। তাহলে ওপরে রয়েছে কত 24, হ্যাঁ ওপরে রয়েছে 24, আর নিচে কত লিখব 2/√3 পেয়েছি এখান থেকে, তাহলে সেই 2/√3 লিখব, 2/√3 সমান সমান ডান দিকে এবি। এবার কি করব, আর একটা লাইন জাস্ট করতে হবে, আর একটা লাইন করাচ্ছি। সেই লাইনটা কি হবে, এবির মান বের করছি, ওপরে করাই, এখানে করাচ্ছি। এবি
সমান সমান দেখো এবিটা ডান দিকে ছিল, আমি বাদিকে লিখলাম, তাহলে বাদিকে যেগুলো ছিল সেগুলোকে ডান দিকে লিখবো। তাহলে ডান দিকে ওপরে ছিল 24, আর নিচে যে ভগ্নাংশ যেটা রয়েছে, দেখো এখানে বড় ভগ্নাংশ কোনটা, বড় ভগ্নাংশ কিন্তু 24-এর নিচে যেটা রয়েছে, তো বড় ভগ্নাংশকে গুণে পরিণত করতে হবে। তাহলে গুণে পরিণত করে নিলে নিচে যে ভগ্নাংশটা ছিল টোটাল সেটা যাবে উল্টে, তাহলে ওপরে যাবে √3 আর নিচে আসবে 2। তাহলে যদি কেটে যায় কত পড়ে রইল 12√3। হ্যাঁ, এবার তোমাদের এখানে কি ইউনিট কিছু বলেছে? হ্যাঁ মিটার বলেছে, তাহলে মিটার হবে। আচ্ছা এখানেই কিন্তু অঙ্ক শেষ হয়নি। কেন শেষ হয়নি? কারণ তোমাদের অঙ্কে আরেকটা জিনিস বলে দিয়েছে। সেটা কি? সেটা হলো √3 এর আসন্ন মান একটা তোমাদের বলে দিয়েছে, বুঝেছো? মানে √3 দিয়ে তোমাদের মানে বলে দিচ্ছে, তার মানে প্রশ্নে যে তোমরা যে অঙ্ক করছো তোমাদের অ্যান্সারে √3 থাকলে হবে না, তোমাদেরকে পয়েন্টে অ্যান্সার আনতে হবে। তো সেই জন্য তোমাদের মান বলে দিয়েছে। তাহলে মানের জায়গায় মান লিখে দাও, 12 × √3 জায়গায় তো লিখবো 1.732, তাই না? √3 জায়গায় খালি এটা লিখলাম। এবার কী করবো, এই দুটোকে খালি গুণ করবো। তাহলে গুণ করি চলো, 1.732 × 12, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 7 দুগুণি 14, 4 হাতে 1, 2 কে 2 এর 1, 3, আর 1 দিয়ে গুণ করলে তো যা আছে তাই থাকবে, 1732। কত রইল? 4, 6 আর 2, 8, 4 আর 3 7, 7 3 10, 10 0, হাতে 1, 1 আর 1 2, তাহলে 20784। এবার দেখো এখানে কত ঘর আগে পয়েন্ট ছিল? 3 ঘর আগে। 1.732 কত ঘর আগে পয়েন্ট ছিল? 3 ঘর আগে। তাহলে যে অ্যান্সারটা বেরিয়েছে তার 3 ঘর আগেও পয়েন্ট বসবে, মানে এই 20-র পরে পয়েন্ট বসবে 3 ঘর আগে। দেখো 4 একটা, 8 দুটো, 7 তিনটে, তাই না? মানে এইখানে পয়েন্ট বসবে শেষের দিক থেকে 3 নম্বরে। তাহলে কত পেলাম আমরা অ্যান্সার? 20.784 কি মিটার। বোঝা যাচ্ছে? এইটা হলো প্রপার অ্যান্সার। এখানে রাখলে কিন্তু পার্ট মার্কস কেটে নিত। 12√3 মিটার, আমি জানি অ্যান্সার সঠিক এসছে, কিন্তু তাও এই অঙ্কটার ক্ষেত্রে যখন বলে দেবে যে √3 এর একটা মান বলে দিয়েছে, তখন কিন্তু ওই পর্যন্ত রাখলে পার্ট মার্কস কেটে নিতে পারে। তো সেই জন্য কেন রাখবো ফালতু ফালতু? তোমরা একটা গুণ করে নেবে, পুরো মার্কসই পেয়ে যাবে। যাই হোক, আশা করি অঙ্কটা নিয়ে কোনো সমস্যা নেই। যদি থেকে থাকে এখনই কমেন্ট সেকশনে জানাও।